হ্যালো গাইস, আজকেও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা ভালো আছো? আশা করি ভালো আছো। আজকে ইলিশ মাছ নিয়েছি একটা, তো ভাবছি ইলিশ মাছের সরষে বাটা করবো। ইলিশ আর সরষে বাটা। সকালবেলা স্নান টান করে পুজো করে নিয়েছি, মাথাটা ভিজে গেছে, গামছা বেঁধেই আছি মাথায়। দেখো ইলিশ মাছটা নিয়ে মাছটাকে এখন কাটবো। কাটার পরে ধুবো, বানাবো। মাছটাকে ধুয়ে নিয়ে আসবো ভালো করে, স্নান করে মাথায় গামছা বেঁধেই আছে কোনো। তো যাই হোক, ব্লগটা বানাচ্ছি, দেখো কেমন হচ্ছে। ভালো লাগলে তোমরা দেখবা, ঠিক আছে? তো মাছটা কাটছি, কাটার পরে ধোয়া, লবণ মাখা। এখন একটু লবণ ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম পরিষ্কার করে। ধোয়ার পরে একটু লবণ, হলুদ পরিমাণ মতো, যতটুকুন লাগবে ততটুকুন দিয়ে মাখিয়ে দিলাম বেশ ভালো করে, ঠিক আছে? ক্যামেরাটা একটু এদিক ওদিক হয়ে গেছে, ধরতে গিয়ে এক হাতে কাজ করছি তো, আর এক হাতে করছি, একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এরপরে আবার ধরো যখন হয়ে গেল হলুদটা মাখানো, গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা চাপিয়ে দিলাম। চাপানোর পরে কড়াইটা যখন একটু গরম হবে, কড়াইটা গরম হওয়ার দরকার আছে। ঠান্ডা হয়ে গেলে আবার কড়াই তেল দিয়ে দিলে মাছটা উঠবে না, ভেঙে যাবে। ওই জন্য একটু কড়াইটা গরম হতে হবে। ধুলো মাটি আছে নাকি নোংরাটা মুছে নিলাম। মুছার পরে এবার কিছুক্ষণ পরে হিট হয়ে যাবে, তখন একটু তেল দিয়ে দেবো, গরম তেল। এবার দিব, দাঁড়া মাছটা দেখাচ্ছি। ক্যামেরাটা এদিকে ঘুরে গেছে ভুল হয়ে। যাই হোক, এবার তেল দিয়ে দিলাম। দেখো তোমরা, এই যে দেখো তেলটা দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে তেলটা ভালো হয়ে যখন গরম হবে, যখন ভালো হয়ে গরম হয়ে যাবে, তখন ছেঁচকি দিয়ে তেলটাকে ভালো করে চারিদিকে ছিটিয়ে নিতে হবে, লাড়া দিতে হবে। মাছটা কিন্তু আবার কড়াইয়ে লেগে যাবে, সেই কারণে যেন ভালো করে ছেঁচকি দিয়ে লাড়া দিয়ে দিতে হবে। জানি না কেমন হয়েছে, আমিও তো ব্লগ করতে পারি না। যাই হোক, চেষ্টা করছি, তোমরা একটু সাহায্য করো, একটু সাপোর্ট করো, একটু পাশে থেকেও, ঠিক আছে? অত ভালো জানি না। এবার মাছটাকে ছেড়ে দিলাম। মাছটা ছেড়ে দিলাম, মাছটা ভাজছি, তোমরা দেখো। এই যে মাছটা, এই তো ছোটো মাছ ছিল, বেশি বড় না, মাছটা অল্প ছোটো করে ছিল। তো যাই হোক, মাছটা দিয়ে দিলাম ভাজতে। কিছুক্ষণ যখন একটু ভাজা হবে নিচের দিকটা, কিছুটা ভাজবা, কিছুটা একটু সময় লাগবে, কিছুক্ষণ লাগবে, বেশিক্ষণ লাগবে না। ওই হয়তো খুব বেশি হলে 1 মিনিট মনে হয়, জানি না, আমি আইডিয়াতে বলছি। দিয়ে ছেঁচকিতে ভালো করে মাছটাকে আস্তে আস্তে উল্টে নিতে হবে। এই যে ঠিক আছে, মাছটাকে এখন উল্টে নিতে হবে, নাহলে এক সাইড আবার পুড়ে যাবে। যেন মাছটাকে ভালো করে উল্টে নিতে হবে। তো এইভাবে দেখো ইলিশ মাছটা ভাজছি, তোমরা দেখো। কতদিন কাঁচা ইলিশ মাছ খাই, আমি খেতে পারি না, সেই কারণে যেন আমি ভাজা করছি, ঠিক আছে? কতদিন কাঁচা কাঁচাই খাই, ভাপা ইলিশও খাই। তাই আমি এটা সরষে বাটা দিয়ে খাবো মন গেল, তাই ভাবলাম, করলাম, একটা ব্লগও করে নিই। এই সুযোগে একটা ব্লগ বানাচ্ছি। তো যাই হোক, মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে, একটু তোমরা দেখো, কাছে করে তোমাদের ক্যামেরাটা দেখাচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নিচ্ছি, দেখছো? এইবার মশলা ধরো একটু শুধু সরষাই দিয়েছি, অন্য কিছু অত দিইনি কম, ঠিক আছে? শুধু সরষে বাটাই দেওয়া আছে, হালকা একটু জিরা দিয়েছি, একটু সরষাটাই বেশি দেওয়া আছে। তো সরষাটাকে নিয়ে যে একটু বাঁধছি, ঠিক আছে? তোমরা দেখো ভিডিওটা, মশলাটা আগে করে নিই। তো মশলাটা করার জন্যে কিছুক্ষণ একটু সময় লেগে গেলো ক্যামেরাটা ধরতে, মশলাটা করতে। ততক্ষণ তোমাদেরকে বলি, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে দেখবে। যে দেখো মশলা করা হয়ে গেছে, দেখো বেশ মিহি করে মশলাটা শিলটি দিয়ে বেটে নিলাম। তোমরা এভাবে সরষা বাটাটাকে ভালো করে বেটে নেবা, সরষাটাকে, ঠিক আছে? সরষাটা যখন বাটা হয়ে যাবে, তখন ছাকনাতে একটু মশলাটা একটু জল দিবা, দিয়ে ছাকনাতে ভালো করে জলটাকে ঝরিয়ে নিবা, ঠিক আছে? এই যে এইভাবে জলটাকে ঝরিয়ে নিবা। সরষার এই পাতলা মশলাটা দিলে ভালো লাগে, মোটা এই খোসা খোসাটা দিলে যার যেরকম লাগে। আমি এইভাবেই করছি, তোমাদের কীরকম করো তোমরা জানো, আমি জানি না। এইভাবে জলটাকে নিতে হবে। আবার যেটুকুন সরষা আছে আবার দিচ্ছি, আবার জলটা নিব। জলটাকে দিয়ে ভালো করে চিপিয়ে নিতে হবে, ঠিক আছে? হাত দিয়ে একটু চাপা দিয়ে দিতে হবে। ক্যামেরাটা একটু ভুল হয়ে গেছে, এক হাতে কাজ করছি তো, বন্ধ হয়। এবার ঠিক আছে, তোমার এটা এইভাবে নিতে হবে, ছেঁকে ভালো করে চিপিয়ে নিতে হবে একটু, ঠিক আছে? দেখো এইভাবে চিপে নিতে হবে। সরষে বাটাটাকে এইভাবে সরষে খোসাগুলো সব ফেলে দিতে হবে। চিপে নেওয়ার পরে এইটা হলো সরষে, এই যেগুলো মশলার জল হলো, এই জলটা দিয়ে তরকারিটা মাছটা ঝোলটা
এবার পরে মশলাটা হয়ে গেল। এবার ধরো তোমরা যদি ভাবো যে কিছু দিয়ে করবো না, তো মাছ দিয়ে ভালো দিবো, তো আমি ভাবলাম একটা কচু দিয়ে দিত, মানে আমি শুধু খেতে পারি না, তো এটা আমার জন্য করলাম। তোমরা শুধু সরষে বাটা দিয়েই করতে পারো এইভাবে, কিন্তু আমি একটু কচুটা দিলাম, মানে এমনি ভালো লাগে না, সেই কারণে জন্য কচুটা দিলাম। হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম কচুটায়, কচুটা ভেজে নিলাম। ভাবছি কিন্তু আমার শুধু মাছ দিয়ে ভালো লাগে না, তো সেই জন্যই কচুটা দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবারও বলছি, ভিডিওটা একটু তোমরা দেখবা, কেটে কেটে দেখো না, ভিডিওটা একটু দেখবা। লঙ্কা, ধনে পাতা, এগুলো একটু কেটে রেখেছি, ঠিক আছে, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, ধনে পাতাটা একটু কদিন হয়ে গেলে তো ধনে পাতাটা খারাপ হয়ে গেছে, এগুলোকে দিয়ে দিলাম। বাজার করে ভালো করে নেড়ে দিলাম। একটা কচু দিয়ে তো আমি বেশি দেয়নি, কিন্তু খুব ভালো লাগে না, শুধু মাছেরও ঠিক আছে, তা আমি খেতে পারি না, সেই জন্য দিই। কম হয়েছে, তোমরা যদি ভালো লাগে তো দেখে নাও ভিডিওটা, কেটে কেটে দেখে নাও, পুরোটা একটু দেখে রান্নাটা করছি। দেখো এরপরে যখন ভাজা হয়ে যাবে, তারপরে যে মশলার জলটা দেখো এই জলটা, কিন্তু আগে সোমবার তেজপাতা এগুলো কিন্তু দিয়েছি, তোমাদেরকে বলতে ভুলে গেছি, সোমবার তেজপাতা দিয়েছি, তেজপাতা দিয়েছি, আমি জলটা দিয়ে দিলাম, ঠিক আছে। জলটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার ভালো করে একটু ফুটতে দিলাম ঝোলটাকে, হালকা একটু হলুদ দিয়ে দিলাম, আমাদের বাড়ির হলুদ তো সেই জন্য অত রঙ হয় না, ঠিক আছে, অত রঙ হবে না। এবার মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডটকে নিলাম, কিন্তু আমাদের ধরো বাড়ির হলুদ, সেই জন্য তরকারি অত কালার হয় না, আমরা বাড়ির হলুদ পিছানো হলুদ খাই, তো ওই জন্য কালারটা কম হয়। তোমাদের কিনা হলুদের কালারটা বেশ ভালোই হয় আমি জানি, কিন্তু আমাদের বাড়ির হলুদ অত কালার হবে না, তো এরকমই আপাতত কালার হয়। তো এই যে সর্ষে ইলিশ সেইভাবে করলাম, তোমরা যদি মনে যায় তো করবা, ভালো লাগলে করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আজকে এই পর্যন্তই, আর কিছু বলবো না। ওকে, বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে, বাই।